আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্রিকেটের 6 নাম্বার ল দ্য পিচ নিয়ে আলোচনা করব। ক্রিকেট খেলার জন্য পিচের ভূমিকা অনস্বীকার্য। পিচের উপর নির্ভর করে রান বেশি হওয়া বা কম হওয়া নির্ভর করে। ভারতীয় উপমহাদেশে অর্থাৎ এশিয়ার মধ্যে আমরা দেখতে পাই স্পিন বোলারদের দাপট, আবার ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশে আমরা দেখতে পাই পেস বোলিংয়ের দাপট। তবে পেস বোলিংয়ের দাপট হলেও সেসব স্থানে তুলনামূলকভাবে রান বেশি হয়ে থাকে। এক্ষেত্রে কন্ডিশনের পাশাপাশি পিচের ভূমিকাও আছে। আর অস্ট্রেলিয়ার মধ্যে এশিয়ার মধ্যে পিচগুলো একটু স্লো, তাই রান তুলনামূলক কম হয়। সেজন্য আমরা বলতেই পারি ক্রিকেট খেলার জন্য পিচ একটি গুরুত্বপূর্ণ অংশ। এ পর্যায়ে আমরা পিচের বিস্তারিত আলোচনা করব। পিচের আয়তন আমরা যদি আয়তক্ষেত্রাকার জায়গায় যার দৈর্ঘ্য 22 গজ অর্থাৎ 20.12 মিটার এবং প্রস্থ 10 ফিট বা 3.05 মিটার। উভয় প্রান্তে বোলিং ক্রিজের চিত্র দ্বারা সীমানা নির্ধারিত। উভয় পার্শ্বের কাল্পনিক রেখার মধ্য স্ট্যাম্পের প্রতি সমান্তরাল ভাবে হবে 5 ফিট বা 1.52 মিটার করে যুক্ত হবে। সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তকারী খেলার পূর্বে মাঠ সংক্রান্ত সকল দায়িত্ব পিচ নির্বাচন ও প্রস্তুতি কর্তৃপক্ষের। তবে খেলা চলাকালীন আম্পায়ারদ্বয় পিচ ব্যবহারের জন্য নিয়ন্ত্রণ ও মেরামত ব্যবস্থা করবে। খেলা চলাকালীন পিচ পরিবর্তন করা যাবে না, যদি না আম্পায়ারদ্বয় এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয় যে পিচে খেলা চালানো অনুপযুক্ত ও বিপজ্জনক হয়, তবে সেক্ষেত্রেও 2 অধিনায়কের সম্মতি প্রয়োজন হবে। এখন আলোচনা করব ক্রিকেটের যে কৃত্রিম পিচ। যদি কোনো কারণে কৃত্রিম পিচ খেলার জন্য ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে কৃত্রিম পিচের উপরই অবশ্যই নিম্নলিখিত মাপের হতে হবে। দৈর্ঘ্য কমপক্ষে 58 ফিট বা 17.68 মিটার এবং প্রস্থ কমপক্ষে 6 ফিট বা 1.83 মিটার। কৃত্রিম পিচ ব্যবহারের ক্ষেত্রেও আইন 9 খেলার সীমানার প্রস্তুতি ও রক্ষণাবেক্ষণ মধ্যকার প্রয়োজনীয় আইন ব্যবহার করতে হবে। ধন্যবাদ।